ইবাদত বন্দেগীর মাস আসতেছে। এই মাসটাকে সামনে রেখে শাবান মাসে আপনাদের সামনে আমি কথা বলতেছি। শাবান মাসে অনেক গুরুত্বপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসে আপনাদের সামনে বৈশাখ কথা বলতেছি। যেই মাসটাতে আমার নবী রমজান ছাড়া সবচেয়ে বেশি রোজা যেটা রাখতেন সেটা হলেন শাবান মাসে। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, নবী গো, এত রোজা রাখতে আপনাকে আর কোন মাসে দেখি নাই রমজান ছাড়া, এত ইবাদত বন্দেগী এই মাসে করেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই শাবান মাসে প্রত্যেকটা নরনারীর ইবাদত আমলনামা আল্লাহর কাছে পৌঁছানো হয়। প্রত্যেকের ইবাদত আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। তাই এই মাসে আল্লাহর মহব্বতের বান্দা হইতে গেলে ইবাদত এই মাসে বেশি দরকার। কথা কি বুঝতেছেন? এই মাস আমাদের সামনে, তাই এই মাস আসার আগে আগে আমাদেরকে সামান তৈরি করতে হবে, প্রস্তুতি নিতে হবে। ইবাদতের মাস আসতেছে, তাই আমাদের কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। এই জন্য সবচেয়ে বড় কথা হলো, যদি কেউ প্রস্তুতি নিতে চায় পরকালের প্রস্তুতি, এক নাম্বার মেডিসিন হলো তাকে পরকালের কথা বেশি স্মরণ করতে হবে। পরকালের কথা যদি সে স্মরণ না করে, তার পাথর মার্কা দিলটা কোনোদিন নরম হবে না। দিল যদি নরম করতে চাও, তাহলে পরকালের কথা ছাড়া তার দিল নরম হওয়ার কথা না। আমি শুধু একটা পয়েন্ট ধরে দেই, কুল্লু নাফসিন বিমা কাসাবাত আহিনা। প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে। হিসাব দেওয়ার যোগ্যতা কারো নাই গো, হিসাব দেওয়ার যোগ্যতা কারো নাই। তাই আল্লাহর কাছে দোয়া করেন, মালিক বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দিয়েন। কারণ হিসাব দেওয়ার যোগ্যতা আমাদের কারো নাই, না আছে? হিসাব দেওয়ার যোগ্যতা কারো নাই, কারো নাই, কারো নাই। যতই ইবাদত বন্দেগী করেন, কিন্তু আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দেওয়ার যোগ্যতা কারো নাই। বনি ইসরাইলের একজন ব্যক্তি 500 বছর একটা দ্বীপে বসে ইবাদত করছে। কত বছর? রাসূল সাহাবীদের কাছে বয়ান করতেছে যে বনি ইসরাইলের একজন ব্যক্তি 500 বছর শুধু দ্বীপে বসে ইবাদত করছে। দ্বীপের পানি তো সাগরের পানি, লবণাক্ত। লোকটা মিষ্টি পানি ছাড়া বাঁচার কথা না। কোথায় খাবার পাবে, কোথায় খাবে? 1-2 বছর নয়, 500 বছর। আল্লাহ বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ কুদরতি ভাবে তারে মিষ্টি পানির ব্যবস্থা করে দিছে। জান্নাতি 2টা ডালিম গাছের ব্যবস্থা করে দিছে। বান্দা প্রতিদিন 2টা করে ডালিম খায় আর মিষ্টি পানি পান করে ইবাদত চালায়া গেছে 500 বছর। 500 বছরের ভিতরে বান্দার একটা গুনাহ নাই গো, একটা গুনাহ নাই, শুধু আমল আর আমল দিয়া ভরপুর। আল্লাহর নবী বলেন, এই লোকটা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যেদিন আমারে মৃত্যু দিবেন, সেজদারত অবস্থায় আপনি মৃত্যু দিয়েন। মেরা দিল তলবে রহা মেরে জলনে রহা है सीना। ए दवा वही मिलेंगे, मुझे ले चलो मदीना, मदीना, मदीना। मदीना
मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना जिक्र बतेल को हटा दे दिल से रबे जिक्र में तेरे लगा दे रोज शाम কেন পরীক্ষার হল ছাত্রের স্বাধীনতা আছে মন চাইলে গানও লিখতে পারবে কথা বুঝতেছেন আলিয়া মাদ্রাসা আমি যে সময় পড়ি আমার সাথে একজন পাশে বসা আছিল সে দেখি লাস্টে দিয়ে গজল লেখা শুরু করছে কতক্ষণ পরে দেখি দরুদ শরীফ লেখে আমি জিজ্ঞেলাম এটা কিতা করতেছ কয়েক পৃষ্ঠা তো ফিল আপ করতে হবে আর এমন তালের পরীক্ষা আমরা দিছি গজল লেখা বেড়া দেখি 4.5 লিখছি বাংলাদেশের লেখাপড়া তো উন্নত গজল লেখলো 4 পাওয়া যায় এই গজল লেখছে আমার কাছে বইয়া তার লেখাটা একটু সুন্দর আছে নাম্বার শিখা হ্যাঁ আমদার শিখা নাম্বার বেশি বেশি আমি কপালতা ভাই আর কই এটা কোন দেশে বাস করি আমার সামনে বসে হ্যাঁ গজল লেখলো আর হে ভাই আমদার থেকে পয়েন্ট বেশি লেখা সুন্দর কারণ তখন তো ওটুভাস চলছিল এই ওটুভাসের ভিতর দিয়ে হেতে নাম্বার বেশি তো এই সময় কিন্তু অনেক টিচাররা পাশে থাকলেও আপনাকে বাধা দিবে না কেন বাধা দিবে না কারণ এটা পরীক্ষার হল পরীক্ষার হলে লেখার স্বাধীনতা আছে দুনিয়া নামক এই জায়গাতে আল্লাহ আমাদের পাঠাইছে ভালো কাজ করলেও বাধা দেয় না খারাপ কাজ করলেও বাধা দেয় না আপনারা আমার কথা তো স্পষ্ট বুঝেন আপনাদের কাছে আমার আজ জোর আপনারা একটু হ্যাঁ না ঠিক বেঠিক বইলেন বললে আমার কথা বলতে সুবিধা হবে আমি বেশি একটা আপনাদের এলাকায় আসি যে এমনটাও না ইদানিং একটু বেশি আইছি আমার প্রোগ্রাম হলো দূর দূরান্তে আমি সিলেটে ঢুকি কম আসি কম কারণ সব জায়গার শ্রোতার সাথে বক্তা কিন্তু অ্যাডজাস্ট হয় না কারণ আমি অভ্যস্ত হইল কুমিল্লা ওই কিশোরগঞ্জ ময়মনসিংহ টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া ওই দিকে শ্রোতার সাথে অ্যাডজাস্ট হ্যাঁ না জোরে জোরে কয় কথা বলতে ভালো লাগে আর আপনারা এটা খবরের মতো বানাইলাম আপনারা যে জিন্দা এটা হা না কই আমার বুঝাইতে একটু আওয়াজ দিলে বক্তার দাম বাড়ে না বক্তার আগ্রহ বাড়ে এই জন্য আওয়াজ দিলে কথা বলার উৎসাহ তৈরি হয় এর অন্য কোনো উদ্দেশ্য না সম্মানিত সুধী তো পরীক্ষার হলে সবার স্বাধীনতা আছে আপনি যদি গভীর রাতে উঠতে তাহাজ্জুদ করেন ফেরেশতাকে আপনার হাওয়া দূরে রাখে যে উড়িস না আপনি যদি গভীর রাতে জানাবে বিচার করতে উঠেন ফেরেশতাকে আপনারা দূরে রাখবো না তাহলে কোনো কাজেই বাধা দেয় না কেন দেয় না পরীক্ষার হল পরীক্ষার হলে যা মনে চায় তা লিখতে পারবে আল্লাহ ভাই দুনিয়াতে আকাম কুকাম দিনের কাম রাতের কাম তো কম করছো না রেজাল্ট বাড়িলে বুঝবা করতে থাকো এজন্য দুনিয়াটা অনর্থক আমাদেরকে পাঠায় নাই বেহুদা পাঠায় নাই আল্লাহ নিজে বলতেছেন أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ বলেন আবাস কখনো না বেহুদা অপ্রয়োজনে বানাই নাই কারণ আপনি যদি প্রশ্ন করেন কেন বানাইছেন আল্লাহ এটারও জবাব দিতেছে وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ বলেন মানব দানব দুই জাতিরে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য এখন আসুন আমরা গোলামি যদি না করি তাহলে আল্লাহ কি করব এটা আল্লাহ বলে দিয়েছে ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم
آذان لا يسمعون بها আল্লাহ বলেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস বহু মানুষ এবং বহু জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো আমরারে কি ছাইরা দিব না জ্বালাইবো আর পোড়াইবো হ্যাঁ জায়গা মতে জ্বালাইবো আর পোড়াইবো কেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা হুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা দেন আল্লাহ কি বলে আল্লাহ বলেন যাদের চক্ষু দিলাম দেখার জন্য যাদেরকে কান দিলাম শোনার জন্য যাদেরকে অন্তরটা দিলাম বুঝার জন্য চক্ষু দিয়া কি দেখার কথা ছিল কি দেখলি কান দিয়া কি শোনার কথা ছিল কি শুনলি অন্তর দিয়া কি ভাবার কথা ছিল কি ভাবলি আমি না তোদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম আমি না ইজ্জতের সর্বোচ্চ জায়গায় মানুষকে পৌঁছাইলাম সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষকে আমি শ্রেষ্ঠত্ব দিলাম ওয়ালাকাদ কাররামনা বানি আদম সৃষ্টির শ্রেষ্ঠ সম্মানী আল্লাহ মানুষকে বানাইছে আল্লাহ বলেন এত নিয়ামত দেওয়ার পরেও আমি আল্লাহর গোলামি যদি তোরা না করস যেই আল্লাহ আমি বলছি সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ গোলামির কারণে সৃষ্টির শ্রেষ্ঠ গোলামি না করলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল গোলামি না করলে চতুষ্পদ জানোয়ারের চেয়ে তোরা নিকৃষ্ট দেখেন আল্লাহ এক জায়গায় বলে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ তার মানে ফেরেশতাদের চেয়েও মানুষের দাম বেশি ঠিক কিন্তু সেই আল্লাহ কয় তোরা কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট কেন তাহলে বোঝা গেল মানুষ দুই প্রকার বলুন মানুষ কয় প্রকার দুই প্রকার তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ হয় কখন ইবাদতের মাধ্যমে সৃষ্টির শ্রেষ্ঠ হয় ইবাদত ছাড়া কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট হয় এটা স্পষ্ট আল্লাহর বক্তব্য তাহলে আপনি ইবাদত করবেন তো সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে যাবেন ইবাদত করবেন না তো কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট হবে সিদ্ধান্ত আপনার কি করবেন তো আল্লাহ বলেন মানুষ বানাইছি গোলামির জন্য কিন্তু মানুষ যে গোলামি করে না আমি তাদেরকে ঠাড়া ফালাইয়া গজব দিয়া আসার মাইরা মারি না কেন মারি না রেজাল্ট আছে পরীক্ষা চলতেছে যেদিন তোমার পরীক্ষার হলের সময় শেষ সেদিন তুমি বুঝবা হলের ভিতরে সময়টা কি করছো চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য ক্ষণস্থায়ী দুনিয়াতে পাঠাইছিলাম তোমরা যদি জান্নাত পেতে চাও অবশ্যই আমার গোলামি আল্লাহ অন্য আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান আনছে এবং সৎ কাজ করছে সৎ কাজ মানে নেক আমল আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব আমার কথা না কোরআনের কথা শর্ত হলো ঈমান নেক আমল দুইটার মাধ্যমে জান্নাতুল ফিরদাউসের মেহমান হবেন আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে চারটা কোয়ালিটি ফলো করতে হবে এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু আপনাকে ঈমানদার হতে হবে ঈমান আনতে হবে একত্ববাদী খোদার উপরে এবং ইয়াকিন আর বিশ্বাস থাকতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কোনো ইলাহ নাই কোনো সঙ্গী নাই কোনো সাথী নাই উনি এক অদ্বিতীয় কুল আল্লাহু আহাদ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহুস সামাদ উনি অমুখাপেক্ষী তার কোনো সে মানুষ আল্লাহ বলেন আমি কারো উপরে ডিফেন্ড করি না কারো মুখাপেক্ষী না লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই জন্ম দেই নাই ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই এটা আপনি ইয়াকিন আর বিশ্বাস করতে হবে আপনি যদি চাইতে হয় তাও আল্লাহর কাছেই চাইতে হবে না আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে এই ইয়াকিন আর বিশ্বাস রাখতে হবে যেমন আল্লাহ ছাড়া কেউ নাই দেনেওয়ালাও শুধু আল্লাহ বাস্তব না বাস্তব সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ ব্যবসায় উন্নতি বরকত দেওয়ার মালিক কে আল্লাহ রিজিক দেওয়ার মালিক আল্লাহ সন্তান দেওয়ার মালিক আল্লাহ আমার মঙ্গল অমঙ্গল সবকিছুর মালিক আল্লাহ এখানে কোনো ফির ফকির জড়িত আছে কিনা জড়া ল্যাংটা কিনা জড়িত নাই দেনেওয়ালা একমাত্র শুধু আল্লাহ আর এবং আপনারই কপাল একমাত্র আল্লাহর জন্য সেজদা দিব কারে আল্লাহরে আমরা তো মাশাআল্লাহ শাহফরান শাহজালাল আছে এখানে গিয়ে দেখেন হাজার হাজার সেজদা পড়তেছে প্রতিদিন
এই সমস্ত শিরিক এবং বেদাত থেকে আমাদেরকে বাঁচতে হবে, ঈমান আমল ঠিক রেখে কবরে যেতে হবে। তাহলে আল্লাহর দয়া মায়া জান্নাত পাওয়ার আশা আছে। বাস্তব না বাস্তব? অন্যথায় আল্লাহ বলেন, তোমরা মনে কইরো না যে আমি তোমাদেরকে ছাইরা দিব। আমি আল্লাহ কাউরে অতীতে ছেড়ে দেই নাই, ছাড় দিছি কিন্তু ছাইরা দেই নাই। তুমি তো আর ফেরাউনের থেকে বেশি বড় হইছো না, নমরুদের চেয়েও বেশি তুমি বড় হইছো না, সাজ্জাদ থেকেও বেশি না, আবু জাহেল থেকেও না, আবু লাহাবের চেয়েও বেশি না। এদেরকে আমি সাইজ করে ছেড়ে দিচ্ছি, ঠিক কি না? অতীত থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। তোমার বোঝা দরকার এই জমিন আল্লাহর জমিন, এখানে তাকাব্বুরি আর বেড়াগিরি দেখায়া জমিনে বেশি দিন চলা যায় না। অতীতে যারা চলছে তাদেরকে আল্লাহ মাটির সাথে মিশায়া দিচ্ছে। আল্লাহ বলেন, জুলুমকারীদেরকে আমি পছন্দ করি না। যারা আমার জমিনে নম্র ভদ্রভাবে বিনয়ের সাথে চলবে, জমিন তার সাথে সুন্দর আচরণ করবে। আর না হয় জমিন শুদ্ধা তোমার ধরে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষ তার কৃত কর্মের জন্য একদিন আমার সামনে আবার দাঁড়াইতে হবে। এটা আমার কথা না, কোরআনে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ তার কৃত কর্মের জন্য আমার সামনে দাঁড়াইতে হবে। আর সেদিন আমি পাই 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 করে হিসাব নিব। কি বুঝলেন? সেটা দিব না। আল্লাহ বলেন, ক্ষণস্থায়ী এই জমিনে বেশি দিন টিকা সম্ভব না। তুমি তোমার দাদার দিকে তাকায় দেখো, আসেনি দাদা? দাদার দাদা আসেনি? তাহলে দাদা নাই, বাবা নাই, আমি থাকবো কেমনে? থাকার জায়গা নয়। আল্লাহ কই, পৃথিবী আমি ধ্বংস করে দিব। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। আল্লাহ বলেন, যেদিন ধ্বংস হবে সেদিন জমিনের মধ্যে একটা কম্পন সৃষ্টি হবে। আর আল্লাহ এই কম্পনের কথাই সূরা জিলজালে বলে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। জমিনের মধ্যে একটা জ্বালা শুরু হবে, মানে কাঁপুনি ঝাঁকুনি শুরু হবে। এটা এখন যে আমরা মাঝে মধ্যে যে ভূমিকম্প হয় সেই ভূমিকম্প নয়, ভয়ঙ্কর। এবং পৃথিবী ভেতর থেকে, জমিনের ভেতর থেকে জমিন সব সেদিন বাহির করে দিবে। জমিনের ভিতরে যত ধন সম্পদ আছে, হীরা মণি মুক্তা স্বর্ণের পাহাড় সব বাহির হয়ে যাবে। وقال الإنسان ما لها। এবং এই দৃশ্য দেখে মানুষ বলবে, হে জমিন তোমার কি হয়ে গেছে? মানুষ বলতে থাকবে, জমিন তোমার কি হয়েছে? তখন বলে, ইয়াউমা ইযা তুহাদ্দিসু আখবারাহা। সেদিন সে তার নিজের উপরে যা ঘটেছিল, জমিনের উপরে যা যা করছেন সব জমিন সেদিন বলে দিবে, বর্ণনা করতে থাকবে। বাঁচার সুযোগ আছে নি? কথা কই না? কোন জায়গায় দাঁড়াইয়া কোন আকাম করছেন সব জমিন সেদিন বর্ণনা করতে থাকবে। বাঁচার কোনো সুযোগ নাই। আপনার জবানকে আল্লাহ বন্ধ করে দিবে। হাত কথা বলবে, আল্লাহ ওই হাত দিয়ে আরেকজনের উপরে জুলুম করছিল। পা বলবে, আল্লাহ আমার উপরে ভর করে সামনে আগায় গেছিল। চোখ বলবে, আল্লাহ আমাকে দিয়ে সে দেখছিল। অন্তর বলবে, আল্লাহ আমারে দিয়ে সে প্ল্যান করছে কিভাবে তারে মারবে, কিভাবে তার উপরে জুলুম করবে। একের পর এক অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে থাকবে। আপনি তো বলবেন যে সর্বনাশ, আমার নিজের শরীর আমার বিরুদ্ধে গেছে। সেদিন উকিল ব্যারিস্টার লাগবে না। আপনারে বাঁচানোর জন্য কে আর ব্যারিস্টার দরকার আছে? আপনার শরীর সাক্ষী দিতেছে। তো জুলুমকারী স্পষ্ট বক্তব্য, তোমার শরীর তোমার বিরুদ্ধে চলে যাবে। আর যেই জায়গায় দাঁড়ায় তুমি যেই কাজ করছো, জমিন সেখানের বর্ণনা দিতে থাকবে। বাঁচার সুযোগ আছে? সুযোগ নাই। কুবা শামসুর মতো আল্লাহ কুবায় বসে দিন।
ইসলামী তো কম করছো না, সব বাইর করো। এরপরে মানুষ এই অবস্থা দিকা দিশেহারা হয়ে যাবে। আল্লাহ কয় বিআন্না রাব্বাকা আওহা লাহা, সেদিন জমিন এমনি এমনি কথা বলবে না, তোমার রব জমিনকে হুকুম করবে, তাই জমিন কথা বলবে। ঠিক। আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা শুরু হবে, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। এই ভূমিকম্প এখনকার ভূমিকম্পের মতো নয় রে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঁশি বাজায়া দিবে, যেদিন সিংহায় ফুঁক দিবে সেদিন জমিনের মধ্যে একটা জালজালা শুরু হবে। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর জমিনের ভিতর থেকে দামি দামি জিনিসগুলি সেদিন বাহির হইতে থাকবে। মানুষ দিশেহারা হইয়া ঘুরতে থাকবে, আর সেদিন মানুষ বলাবলি করতে থাকবে কি হয়ে গেল রে জমিনের, কি হয়ে গেল। বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন এমনি এমনি দিশেহারা হয় নাই, জমিন এমনি এমনি কথা বলে নাই, তোমার রব জমিনে হুকুম দিবে, তাই জমিন বর্ণনা করবে। আর যুবক ভাইরা হাতে পায়ে ধরে বলি, আমরা কেন দুনিয়াতে আসলাম, কেনই বা আল্লাহ আমাদেরকে পাঠাইল, এই বিষয়টা আমাদের জানা দরকার, বোঝা দরকার। অনর্থক মালিক আমাদেরকে খাওয়ার জন্য পাঠায় নাই, ঘুমানোর জন্য পাঠায় নাই। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এমন স্লোগানের জন্য আল্লাহ পাঠায় নাই। আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এই তোমরা কি মনে করছো অনর্থক তোমাদেরকে বানাইছি, বেহুদা বানাইছি? না বন্দা, না, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে আমি বানাই নাই। কেন বানাইলাম? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানে আমার দানব দুইটা জাতিরে বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। কিন্তু বান্দারে আমার দেওয়ার সময়, আমার দেওয়া নিয়ামত, আমার দেওয়া সব পাইয়া দুনিয়ার সব করলি, শুধু করলি না আমি মালিকের গোলাম। তোরা কি মনে করছ আমি তোদেরকে ছেড়ে দিব? না, আমি তোদেরকে ছেড়ে দিব না। পাই পাই করে আমি কিন্তু হিসাব নিব, আমাদের কাছ থেকে হিসাব নিবে। বলুন তো দেখি, হিসাব দেওয়ার যোগ্যতা কি আমাদের আছে? আমার মৌলভীবাজারের বাইরা, জুরির বাইরা, আপনাদের কাছে অনুরোধ, দিলের কানটা লাগায়া শুনেন, কথাগুলি যেন বাড়িতে নিয়ে যেতে পারেন, মনোযোগ দিয়া শুনে। ডানে বামে তাকাইবেন না, কারণ শয়তান এখানে বৈশা ওয়াসওয়াসা দিতেছে। আপনারা উড়াইতে পারলে শয়তান সাকসেস। তাই যে উঠবো বুঝবেন এরে বালা করে বর করছে, কারণ কম বর করলে তো আর এরে উঠানো সম্ভব না। যদি বেশি বর করে দিলে বুঝুন উঠে গেছে। ডাইনে বামে তাকাইয়েন না। এই কথাগুলি আপনি আমার খুবই প্রয়োজন, কারণ সামনে যে মাস আসতেছে ফজিলতপূর্ণ একটি মাস, 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, আমলের সিজনের মাস আমাদের সামনে আসতেছে, ইবাদত বন্দেগীর মাস আসতেছে। এই মাসটাকে সামনে রেখে শাবান মাসে আপনাদের সামনে আমি কথা বলতেছি। শাবান মাসে অনেক গুরুত্বপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসে আপনাদের সামনে বৈশাখ কথা বলতেছি, যেই মাসটাতে আমার নবী রমজান ছাড়া সবচেয়ে বেশি রোজা যেটা রাখতেন সেটা হলেন শাবান মাসে। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, নবী গো
এত রোজা রাখতে আপনাকে আর কোনো মাসে দেখি নাই রমজান ছাড়া। এত ইবাদত বন্দেগী এই মাসে করেন। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, এই শাবান মাসে প্রত্যেকটা নরনারীর ইবাদত আমলনামা আল্লাহর কাছে পৌঁছানো হয়। প্রত্যেকের ইবাদত আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। তাই এই মাসে আল্লাহর মহব্বতের বান্দা হইতে গেলে ইবাদত এই মাসে বেশি দরকার। কথা কি বুঝতেছেন? এই মাস আমাদের সামনে, তাই এই মাস আসার আগে আগে আমাদেরকে সামান তৈরি করতে হবে, প্রস্তুতি নিতে হবে। ইবাদতের মাস আসতেছে, তাই আমাদের কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। এই জন্য সবচেয়ে বড় কথা হলো, যদি কেউ প্রস্তুতি নিতে চায় পরকালের প্রস্তুতি, এক নাম্বার মেডিসিন হলো তাকে পরকালের কথা বেশি স্মরণ করতে হবে। পরকালের কথা যদি সে স্মরণ না করে, তার পাথর মার্কা দিলটা কোনোদিন নরম হবে না। দিল যদি নরম করতে চাও, তাহলে পরকালের কথা ছাড়া তার দিল নরম হওয়ার কথা না। আমি শুধু একটা পয়েন্ট ধরে দেই, কুল্লু নাফসিন বিমা কাসাবাত আহিনা। প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে। হিসাব দেওয়ার যোগ্যতা কারো নাই গো, হিসাব দেওয়ার যোগ্যতা কারো নাই। তাই আল্লাহর কাছে দোয়া করেন, মালিক বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দিয়েন। কারণ হিসাব দেওয়ার যোগ্যতা আমাদের কারো নাই, না আছে? হিসাব দেওয়ার যোগ্যতা কারো নাই, কারো নাই, কারো নাই। যতই ইবাদত বন্দেগী করেন, কিন্তু আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দেওয়ার যোগ্যতা কারো নাই। বনি ইসরাইলের একজন ব্যক্তি 500 বছর একটা দ্বীপে বসে ইবাদত করছে। কত বছর? রাসূল সাহাবীদের কাছে বয়ান করতেছে যে বনি ইসরাইলের একজন ব্যক্তি 500 বছর শুধু দ্বীপে বসে ইবাদত করছে। দ্বীপের পানি তো সাগরের পানি, লবণাক্ত। লোকটা মিষ্টি পানি ছাড়া বাঁচার কথা না। কোথায় খাবার পাবে, কোথায় খাবে? 1-2 বছর নয়, 500 বছর। আল্লাহ বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ কুদরতি ভাবে তার মিষ্টি পানির ব্যবস্থা করে দিছে। জান্নাতি 2টা ডালিম গাছের ব্যবস্থা করে দিছে। বান্দা প্রতিদিন 2টা করে ডালিম খায় আর মিষ্টি পানি পান করে ইবাদত চালায়া গেছে 500 বছর। 500 বছরের ভিতরে বান্দার একটা গুনাহও নাই গো, একটা গুনাহও নাই, শুধু আমল আর আমল দিয়া ভরপুর। আল্লাহর নবী বলেন, এই লোকটা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যেদিন আমারে মৃত্যু দিবেন, সেজদারত অবস্থায় আপনি মৃত্যু দিয়েন। যেহেতু 500 বছর ইবাদত করছে রে, আমার মালিক তার দোয়াটা কবুল করছে। সে সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করছে। আমার নবী বলেন, কিয়ামতের কাঠিল ময়দানে লোকটা সেদিন সেজদার থেকে উঠে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সেজদার থেকে মাথা উঠাইয়া শরীর মাঠে দাঁড়াইব। তারে যখন ফেরেশতারা নিয়ে আসবে, আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, এই বান্দাটা 500 বছর ইবাদত করছে, আমার বান্দার আমল নামায় একটা গুনাহও নাই, আমার বান্দারে আমার দয়া মায়া দিয়া জান্নাত দাও। কিন্তু বনি ইসরাইলের লোক তো, বনি ইসরাইলের লোক কিন্তু মারাত্মক জাউরা, মারাত্মক তেরা টাইপের লোক ছিল। সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে তেরা রূপ ছিল মুসা নবীর উম্মত। মারাত্মক ডেঞ্জারাস। যারা মুসা নবীরই কয়, আপনি জানি আল্লাহর সাথে যুদ্ধ করেন, আমরা নাই। চিন্তা করছেন এটা এমন তেরা। 500 বছর ইবাদত করল, আল্লাহ তারে দয়া মায়া দিয়া জান্নাত দিল। সে পিছন দিকে দাঁড়ায় কয়, আল্লাহ আপনার দয়া মায়া দিয়া যদি জান্নাতে যেতে হয়, তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? আল্লাহর কাছে জিজ্ঞাসা, আমার ইবাদত গেছে কোথায়? আমি যদি আপনার দয়া মায়া দিয়ে জান্নাত যাওয়ান লাগে, তার ইবাদত করে লাভ হইল কিতা? আমার মালিক আমার ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা রে, আমার মহব্বতের বান্দাটারে আমার দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকায়া দে।
সে আবার কাউন্টার দিয়া কয় আল্লাহ আমার ইবাদত গেছে কো। যখন সে ইবাদতের হিসাব চায় আল্লাহ কাতিলে লাইনও দাঁড়া লাইন 50,000 বছর হারি থাক, তোর সুজা সুজি জান্নাত দিছি, তোর ভালো লাগে না, তে হিসাব দে দিয়া জান্নাত যা। তো যেখানে দাঁড়াই যে হিসাব দিবার লেগে জায়গাটা কি সুন্দর, বালা, সূর্য উপরে, নিচ তামা। এখন দাঁড়াইতে দাঁড়াইতে জিহ্বা বেরিয়ে গেছে, এত পিপাসা। রাসূল বলেন হাসরের মাঠে মানুষের পিপাসা যদি সাগরের পানি তার মুখে ঢেলে দেওয়া হয়, পিপাসা নিবারণ হবে না। পিপাসার কারণে তার জিহ্বা বাহির হয়ে গেছে। এখন চিৎকার দেয় আল্লাহ পানি দেন, পানি দেন, পানি দেন, চিল্লায়। ফেরেশতারা কয় চিল্লায় লাভ নাই, কি খাইতে চাও? পানি। কই কেন পানি তার এমনি দেওয়া হয় না, পানি দেওয়া হয় আমলের মাধ্যমে। তোমার কি আমল আছে? আমার 500 বছরের আমল আছে। কতলে 1 গ্লাস পানির দাম 500 বছর, 1 গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত বিনিময়ে দিতে পারি। তার পানির পিপাসা জিহ্বা বেরিয়ে গেছে। সে কয় আমারে আধা গ্লাস পানি দাও, 250 বছরের ইবাদত নিয়ে যাও। আধা গ্লাস পানি খাইয়া তার গলাও বিচ্ছে না, আবার চিৎকার শুরু করবে পানি দাও, পানি দাও। ফেরেশতারা কয় আধা গ্লাস পাইবি আর 250 বছরের ইবাদত দিয়া। আরো আধা গ্লাস দিছে, পানি পান করছে, তৃষ্ণা নিবারণ হয়েছে। ই পিপাসাতে কি 1 গ্লাস পানি ধরবো? এখন আবার চিৎকার শুরু করছে। ফেরেশতারা জিগায় ইবাদত আছে নি? না, তোর কোনো ইবাদতই না, হয় 1 পয়সা ইবাদত নাই, সব শেষ। এখন আল্লাহ কয় আরে দৌড়ে জাহান্নামে যা, এটা ইবাদত সব শেষ, বিনিময়ে বিক্রি করে লাইছে। এখন এরা জাহান্নামে যা, অনে পিছন দিয়া খান দেয়ার ভাই আল্লাহ আমার ইবাদতের দরকার নাই, আপনার দয়া মায়া দিয়ে জান্নাত দেন। তুই তেরামি করছত করে, কারণ বনি ইসরাইলের তো কি তেরা টাইপের লোক, মারাত্মক, সুজায়া যাইতে রাজি না। লাস্টে দিয়ে যখন জাহান্নামে নেয় তখন কয় আল্লাহ ইবাদতের দরকার নাই, আপনার দয়া মায়াটাই ভালো আছে। আল্লাহ কয় আগে দিছিলাম, আমরা যাতে দেব বনি ইসরাইল। যখন না যাতে কোন জায়গাতে যাতে বরিশাল্লা ঠিক নেই, যাতে বলে আওয়ামী লীগ। এটা তো একটা গালি হয়ে গেছে, তুই কি তার আওয়ামী লীগ করস নি? বলে হ, গালি দালাইছে মানুষ একসঙ্গে। আর তার আচরণটাই এমন যে এটা একটা আচরণটা দেখলে মানুষ বুঝছে যে এটা কোন দল করে না, আচরণে বুঝালা যে এই দলের। কারণ এরকম আচরণ তো অন্য দলে করতে পারে না। একটা সময় নাম করে আছে বেড়া তুই কি মানুষ না আওয়ামী লীগ? চিন্তা করছেন নি কোন পর্যায়ে গেলে মানুষ কথা কইতে পারে তুই মানুষ না আওয়ামী লীগ? এটা কোনো কথা? তো বনি ইসরাইল যে হেরা আল্লাহ দয়া মায়া করে জান্নাত দিছে, হে উচ্চা কয় আমার ইবাদত গেছে কই? এখন দেখা যায় ফানির কাছে ইবাদত শেষ। এজন্য আমাদের বুজুর্গানে দিনদা এবং আল্লাহর রাসূল বারবার উম্মতরে বলছে তোমরা যখন দোয়া করবা বারবার বলবা যে আল্লাহ আপনার দয়া মায়ায় জান্নাত চাই। কেন জানেন? ইবাদত দিয়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ইবাদত দিয়ে কি তো জান্নাতে যাবেন? 1 গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত। আমার জবাব বয়ান কথা গুলি কি বিরক্ত হইতাছেন? একটু দিলের কান লাগায় শুনেন। সামনে রমজান মাস, এখন থেকে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। আর প্রস্তুতি নিতে হলে দিলটারে নরম করা দরকার। দিল নরম হয় শুধুমাত্র পরকালের ওয়াজ দ্বারা। বাস্তব না বাস্তব? আমার যুবক ভাইরা, ইবাদতের এত গুরুত্ব, কিন্তু ইবাদতের মাধ্যমে আল্লাহর দয়া মায়া হাসিল করা যায়। মানে আপনারা যদি কোন বলো এই লোকটা তো আল্লাহর দয়া মায়ায় জান্নাত গেছে, তার নামাজ রোজা হজ যাকাত হালাল রোজগার এগুলো করে কিতা করতাম, জান্নাত তো আল্লাহ দয়া মায়া করে দিব, ঠিক না? ইবাদত দিয়ে কিতা করতাম। সরকার যদি ঘোষণা দেয় যে আপনারা এই গ্রামের নাম কিতা জুরি, যে জুরি পয়েন্টের যত লোক আছে সবাই সরকারি চাকরি দিবে, এটা ডক্টর ইউনূস মনে হয় বলছে সবাই সরকারি চাকরি দিবে। পরের দিন দেখা যায় জুরি তার কেউ নাই, কিরে কই গেছে কটা গেছে, সব মানুষ সাইক্কা গেছে টাকা সরকারি চাকরি দিব। এখন
ডক্টর ইউনূসের কার্যালয়ে যাইতে গেলে আপনাকে আগে মনে করেন যে আপনার ফর্ম ফিল আপ করতে হইব, আপনার ভোটার আইডি কার্ড দিতে হইব, সমস্ত কাগজপত্র জমা দিয়ে নামে ভিতরে ঢুকতেন। তখন মনে করেন একজন একজনে লিখতে যে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ইতা হিতা অবস্থা লেখছে, শিক্ষাগত যোগ্যতা, আপনার ভোটার আইডি কার্ড সব লিখতে গিয়ে সেটা হচ্ছে যে আপনি কোথায় লেখাপড়া করছেন, আপনার সার্টিফিকেট দেন। ওই মিয়া আমি রাস্তার চালাই ঠেলা গাড়ি, শিক্ষাগত যোগ্যতা পাবেন কোথাও আপনার আইসেন করে সরকারে হচ্ছে সরকারি চাকরি দিব, এই কারণে আইসি। চিন্তা করেন চাই সরকার বলছে জুরির পয়েন্টের সবাই সরকারি চাকরি দিব। চাকরি কাদেরকে দিব? অশিক্ষিতরে মাতে না না শিক্ষিত। এটা কি বলা লাগবো যে শিক্ষিত মানুষের চাকরি দিব? এটা তো উনি বলছে সরকারি চাকরি দিব, আপনারা ঢাকায় আসেন না। আপনার তো বোঝা দরকার চাকরি তো তারারই দিব যাদের যোগ্যতা আছে। ও না আমার ঠেলা গাড়ি চালায় আমি কলম নাম লিখতে গেলে 3 বার কলম ভাঙে আমি ঘর রয়েছি। কেরাইছ চাকরি করতে হয়েছে জুতা দেওয়া বাড়িতে দে মারের খ ভালো জুতা দে বাড়ি বাইরাস করে তোর খ ভালো জুতা দে বাড়ি তোমরা কি করতাম বেড়া তুই নাম লিখতে পারবে সরকারি চাকরি লে আইসত করে সরকার না কইছে আমারে যে আমরা চাকরি দিব বলে জুতা দে বাড়ি জিজ্ঞাসা জানাস নি তোর বুঝার আকলের কম, তোর আকলের কম তিলে বাইরেছি তো। তো কেউ যদি কয় আল্লাহ ইবাদত বন্দি করে কি দাতা আল্লাহ কইছে না দয়া মায়া করে জান্নাত দিব, হেরা জুতা দে বাড়িব। তো তোর আকল কম। আল্লাহ তো দয়া মায়া তাদের কি করবে যাদের যোগ্যতা আছে, যাদের ইবাদত বন্দেগী জমা আছে তাদের কিন্তু দয়া মায়া করবে। তোর না ইবাদত তুই সুদে ঘুষে ফিস ডিবরে বসে রইছস, আকাম কুকামে দিনের কাম রাতের কাম কোন কাম তোর কাছ থেকে বাদ গেছে না, সব কাম তুই করছস। বাবা তুইও যদি কস, তুই যদি গিয়া কস বলে আমারে দয়া মায়া করে আল্লাহ জান্নাত দিব, তুই আল্লাহ কবে জুতাটা মারের কথা বল বলে জুতাটা বাইরান করে বলে তোর আকলের কারণে তুই ইবাদত ছাড়া আইলে করে। ইবাদত তো তারা করার পরে আমি দয়া মায়া করব। শিক্ষাগত যোগ্যতা যারা আছে তাদেরকে তো সরকারি চাকরি দেওয়া হবে, ইবাদত বন্দেগী যারা আমল নামায় আছে তাদেরকে তো আল্লাহ দয়া মায়া করবে। সম্মানিত সুধী, তাহলে আমাদের মেইন পুঁজি হলো ঈমান এবং নেক আমল। বলুন ঈমান এবং নেক আমল। ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো যদি জান্নাতে যেতে চাও তখন এক নাম্বার হলো ঈমান। ঈমান আনতে হবে কার উপরে? এক নাম্বার হলো ঈমান আনতে হবে এক আল্লাহর উপরে। ঈমান যার নাই গো তার জান্নাতের গ্রাণও কোনোদিন পাওয়া সম্ভব না। ঈমানের পরে যে পয়েন্ট এটা হলো নেক আমল। আচ্ছা দেখুন চান কয়েকজন উঠছিনি তো স্লোগান দিবেন নি তার উদ্দেশ্যে। আচ্ছা কোন চান নিষেধ না করলাম উঠতো না বর করে লইছে করবেন কি? আচ্ছা মোটামুটির লেগে গেলে অসুবিধা নাই, বিড়ি সিগারেটের নেশা ধরলেও কোনো অসুবিধা নাই। তবে আপনারা তো যাইতেছেন হয় মানছে বাপ মুখ বার লেগে নাইলে বিড়ি হাইবের লেগে। হ্যাঁ উঠেন খারে আলোচনা তো শুরু হয়েছে না, না ছেড়ে দিতাম, ছেড়ে দিলে আমার ডাবল সুবিধা। অনন্ত শুরু হয়েছে না, লড়াছড়া করি। আপনারা কি খারাপ লাগতেছে নি? সম্মানিত সুধী, তাহলে এক একটা পয়েন্ট আপনি খেয়াল করেন। আল্লাহ কয় ইল্লাল্লাযীনা আমানু, শর্ত হলো এক নাম্বার ঈমান, 2 নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত, তোমরা নেক আমল করতে হবে। তো নেক আমলের সিজন আমাদের সামনে, এখন আমাদের প্রস্তুতি নিতে হবে। কথা কন না দি আমার যুবক ভাইরা, হাতে পায়ে ধরে বলি রমজান মাস কিন্তু আমাদের সামনে ইবাদত বন্দেগীর মাস, যেই মাসে শুধু বোনাস আর বোনাস আর বোনাস আর বোনাস। 1 রাকাত পড়লে 70 রাকাতের সওয়াব দেওয়া হয়। একটা অরব যদি আরবি কেউ পড়ে দুনিয়ার জমিনে রমজান সারা এমনি যদি পড়ি তাহলে 10টা কইরা নেকি। আর এটা যদি রমজানে পড়ি আল্লাহ কয় 70টা সওয়াব দেওয়া হবে। তাহলে বোনাস আছে না নাই? বোনাস কাদেরকে দিবে? এখানে আরেকটা শিক্ষণীয়, কোম্পানির যদি আপনি চাকরি করেন রেগুলার, তাহলে ঈদ মৌসুম আসলে আপনাকে বোনাস দিবে বেতনের সাথে। কথা কয় না? বোনাসটা কি বেতনের ভিতরে না বেতনের বাহিরে? বাহিরে বোনাস দিবে। কোম্পানির চাকরি করতেছেন তাই আপনাকে বোনাস দিচ্ছে। মানে আপনি যদি শুধু বোনাস নেওয়ার জন্য কোম্পানির লাইনও দাঁড়ান, বোনাস দিব না জুতা লইব রাত ওইখানে আবার জুতার বাড়ি ওই
বলে বেটা তুই কি কোম্পানির লোক? বলে না। তুই কে রাইছ? বলে বোনাস দিয়ে দিতেছেন আপনারা। তুই কি শুধু বোনাস খাইতে আসছ? বলে হ্যাঁ। বোনাস কাদেরকে দেয়? যারা কোম্পানিতে রেগুলার চাকরি করে তাদেরকে বোনাস দেওয়া হয়। আমরা যদি হঠাৎ করে কোম্পানিতে বলে ভাই আমি বোনাসটা নিতে পারছি, দিবনি আপনার বোনাস? তাহলে বোনাস রমজানে 1-10 কে পাবে? 1-70 কে পাবে? যারা রেগুলার 5 ওয়াক্তের নামাজি, যারা রেগুলার কোরআন তেলাওয়াত করতেছে, যারা আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে, তাদেরকে 1-70 দেওয়া হবে রমজানে। আর হারা মাস আকাম কুকাম করে পিএইচডি করে বসে রয়েছেন, আর রমজান মাসে একটা টুপি মাথার দিয়ে গিয়েছিলা নামাজে খারাইছেন যে 70টা সব পাইলিস। এক রাখাতে 70 টাকা পাইছি। এটা ওই বোনাসের মতো, জুতা লইব। সারা মাস আকাম কুকাম করে রমজান আছে বোনাস নিতে। এই জন্য এখন থেকে এই শাবান মাসে প্রস্তুতি নিতে হবে, কোম্পানিতে জয়েন করতে হবে, এরপরে রমজানে বোনাস নিতে হবে। কথা কয় না? যুবক ভাইরা, রমজান মাস আসতেছে আমাদের সামনে, একেবারে নিকটবর্তী। আল্লাহর নবী এই মাস আসার আগে থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই মাস আসার আগে আগে নবী দোয়া করতেন, আল্লাহ রমজান মাস আসার আগ পর্যন্ত আপনি আমার হায়াত বাড়ায়া দেন, রমজান মাসের বরকত আমাদেরকে পাওয়ায়া দেন। আমাদের ওই ইবাদতের মাধ্যমে আমার মালিককে বুঝাইতে হবে, মালিক আমাদেরকে আপনি রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দেন, এই নিয়ামত হাসিল করার সুযোগ করে দেন। যদি আমরা নিজেরা পরিবর্তন না হই, জান্নাত রাখেন হিসাব কিন্তু আছে না নাই? আলোচনার মেইন পয়েন্ট কিন্তু ইয়াদ আছে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ পাই পাই করে আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে। আল্লাহর নবী বলেন, 3টা মুহূর্ত হাসরের মাঠে সবচেয়ে বেশি ভয়ানক হবে। ভয়ানক কয়টা মুহূর্ত? 1 নাম্বার হলো আমল নামা, মানে রেজাল্ট। ওই যে দুনিয়ায় পরীক্ষা দিছেন, রেজাল্টটা দেওয়া হবে হাসরের মাঠে। রেজাল্টটা দেওয়ার সময় সবচেয়ে বেশি ভয়ঙ্কর, এই সময়টা সবচেয়ে ভয়ঙ্কর একটা সময়। 2 নাম্বার হলো আমল নামা মাপার সময়, মিজানের পাল্লায়। 3 নাম্বার হলো ফুলসিরাতের ফুল পার হওয়ার সময়, এটা 3 নাম্বার মুহূর্ত। এই 3টা মুহূর্ত বড় ভয়ানক। সেদিন আমার মালিক বলেন, আমি নিজের হাতে আল্লাহ বলেন নিজের হাতে আমল নামা দিব রে। 3টা দলে ভাগ হয়ে যাবে। একটা দল ইল্লা আসহাবাল ইয়ামিন, একটা দল হবে ইল্লা আসহাবাল ইয়ামিন। একটা দলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে, বিনা হিসাবে জান্নাত দিবে। আরেকটা দল ডান হাতে আমলনামা পাইয়া আনন্দে লাফাইতে লাফাইতে জান্নাতে যাবে। আরেকটা দল বামপন্থী আটকা পড়ে যাবে, উপায় থাকবে না, আটকা পড়ে যাবে। আল্লাহ বলেন, ফেরেশতারা রে নাফরমানদারে দুইরা বাম হাতে আমলনামাটা ধরায়া দে। বাম হাতে আমলনামা দিবে গো। আমলনামাটা প্রত্যেকটা মানুষের হাতে দেওয়া হবে। সেদিন আপনি জ্ঞানী হয়ে যাবেন। আমলনামা পড়বেন আর বলবেন, হায় আফসোস, আমার মালিক আমার প্রতি বেইনসাফি করে নাই, আমার প্রতি ইনসাফ করছে। কারণ আমি রাতের বেলা কোন কাজ করছি সেটাও আল্লাহ এখানে উঠায় রাখছে। রাতের বেলা একদিন আপনি মাহফিলে বৈশা গভীর মনোযোগ দিয়া নরমাল বিছানাতে বৈশা ওয়াজ শুনছিলেন, সেটাও আমলনামার মধ্যে সেদিন লেখা থাকবে। আপনি বলবেন, আমার মালিক কোনো বেইনসাফি করে না, ইনসাফের বিচার করছে। আমার মালিক সেদিন ইনসাফওয়ালা বিচারক হবে, বেইনসাফের বিচার করবে না। দুনিয়াতে যারা বেইনসাফি বিচার করছো, যাই না রাইকো ইনসাফওয়ালা বিচারকের কাছে ধরা পড়ে যাইবা। বলুন,
দুনিয়াতে যারা বেইনসাফি বিচার করছে, ইনসাফওয়ালা বিচারকের কাছে ধরা পড়বো নি? কথা হয় না? এই 16টা বছর বাংলাদেশের কোথাও কি ইনসাফের বিচার হয়েছে? বুকে হাত দিয়া বলেন হয়েছে কি? ভাই একটু সাউন্ডটা উঠান, একবারে কমে গেছে, এখন একটু উঠান, কমে গেছে। বলুন আপনারা, আমার কথা বলুন লাগতো না, আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, ইমানের সাথে বলেন, বাংলাদেশের কোথাও কি 16 বছর ইনসাফের বিচার হয়েছে? গ্রামগঞ্জ থেকে নিয়ে একেবারে হাইকোর্ট পর্যন্ত কোথাও ইনসাফের বিচার নাই। গ্রামের একটা সাধারণ মাতব্বর, যাদেরকে সর্দার বলেন, গ্রাম্য বিচার করে, এই হারামজাদারা পর্যন্ত বেইনসাফি করছে। অসহায় মানুষদের বিচারে দাঁড়ে দাঁড়ে ঘুরাইছে। সমাজের কোন গরিব মানুষের বিচার বলতে কিছু ছিল না। যাদের টাকা ছিল তাদের বিচার ছিল, টাকা নাই তো সমাজে কোনো বিচার নাই। তওবা করেন, তওবা করেন, অতীতের গুনার উপরে লজ্জিত হয়ে যান, আল্লাহ মাফ করে দিবেন। আমি আমার যুবক ভাইদেরকে বলি, আওয়ামী লীগের ভাইদেরকেও বলি, আপনাদের প্রতি রাগ না, কারণ সত্যিকারের মানুষ হইলো তারা নির্যাতন সহ্য করার পরেও তারা ভালো আচরণ করে। আমরা আপনাদের প্রতি খারাপ আচরণ এখন পর্যন্ত কেউ গালিও দিছি না। শুধু এতটুকুই বলবো, তওবা করে নেন, আল্লাহর কাছে মাপ চান। শাবান মাস, সামনে রমজান মাস, নিজেরে নিজে বুঝান যে আসলেই তো আমরা অপরাধ করছি, তাই আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিয়েন। আল্লাহ যদি কোনো বান্দারে মাফ করে দেয়, তাহলে বান্দার প্রতি অন্য মানুষের মায়া মহব্বত বেড়ে যায়। আপনি যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারেন, তাহলে আপনার প্রতি যে মানুষের আক্রোশ, এটা আল্লাহ আসমান থেকে সরাইয়া দিবেন। কথা কি বুঝতেছেন? কথাটা ঠেসারাতে ফালাইয়া দিয়েন না। আপনি যদি আল্লাহর প্রিয় হয়ে যান, জমিনের মানুষ আপনার প্রিয় হয়ে যাবে। আমার যুবক ভাই, তাই এখনো সময় আছে, এখনো সময় আছে, তওবা করার সময় আছে। আল্লাহর কাছে মাফ চেয়ে নেন। গভীর রজনীতে, নুজুলে রহমতের সময়, যেই সময় পশু পাখিরা ঘুমায়া যায়, মানুষগুলি তার বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমায়া যায়, নিজুম রাত্রিতে ঠান্ডা পানি দিয়া উযু করিয়া, যায় না মাঝে একা একা দাঁড়াইয়া, জীবনের সব গুনার উপরে লজ্জিত হইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কানবেন আর বলবেন, আল্লাহ অতীতের সব গুনার উপরে আমি লজ্জিত হয়ে গেছি। আপনার প্রিয় বান্দা হইতে চাই গো, আপনার মহব্বতের বান্দা হইতে চাই। আল্লাহ আপনার মহব্বতের বান্দা আমারে বানায়া নেন। আল্লাহ ভবিষ্যতে এমন কোন গুনাহ করব না যে গুনার কারণে আপনি অসন্তুষ্ট হন। আল্লাহ আমি আপনার বন্ধু হতে চাই। একদিন দুই দিন যদি এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন, আল্লাহর কসম, আমার মালিকের নাম রহমান, আমার মালিকের নাম রহমান, মায়া দয়া বেশি। আল্লাহ তখন ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, আমার বান্দা কেন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে? দুনিয়ার কাউরে দেখানোর জন্য কান্দে না, কারণ দুনিয়ার সব মানুষ তাদের স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া গেছে। বাঙ্গিরা ঘুমায়া গেছে রে, আমার বান্দা কেন একা একা আমার কাছে কান্দে? আল্লাহ বলে, ফেরেশতারা কেন কান্দে? ফেরেশতারা বলে, মালিক আপনার বান্দা জাহান্নামের ভয়ে কান্দে, আপনার বান্দা জাহান্নামের আগুনের ভয়ে কান্দে গো, জান্নাতের আশায় বান্দা কান্দে। আল্লাহ তখন জিগায় বান্দারে, এ ফেরেশতারা, আমার বান্দা কি জান্নাত দেখছে? না মালিক, জান্নাত তো সে দেখে নাই। আমার বান্দা কি জাহান্নাম দেখছে? না মালিক, জাহান্নামটাও দেখে নাই। আল্লাহ বলে, জান্নাত দেখে নাই, বান্দা জাহান্নামও দেখে নাই, এরপরও জান্নাতের আশায় জাহান্নামের ভয় বান্দার চোখের পানি ছেড়ে দিয়া কান্দে রে। আমি আল্লাহর কুদরতের মধ্যে জোশ উঠে গেছে, আমার বান্দার চোখের পানি
গড়াইয়া গড়াইয়া পড়ার আগে আগে বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আমার মালিক যদি কারো প্রিয় হয়ে যায়, বান্দারে যদি আল্লাহ ভালোবাসে, কসম খোদা জমিনের মানুষ আপনারে ভালোবাসতে থাকবে, আপনার প্রতি মানুষের মহব্বত বেড়ে যাবে। এই যে লোকটাকে আমার মালিক ভালোবাসে রে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বইলা দেই এই বান্দাটারে আমি ভালোবাসি। আসমানের সমস্ত ফেরেশতারা ঘোষণা করে দেয়, এ ফেরেশতারা শোনো, এই লোকটারে আল্লাহ ভালোবাসে। আর সমস্ত ফেরেশতারা এই কথা শোনার পরে সব জায়গায় প্রচার করে দেয়, এই লোকটারে আল্লাহ ভালোবাসে। তাই আল্লাহ প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে তার প্রতি আকর্ষণ বাড়ায়া দেয়, তার প্রতি মহব্বত বাড়ায়া দেয়। সব খেলা হইল আসমানে, ঠিক নেই? আপনি যদি আসমানের মালিককে খুশি করেন, আমার মালিক জমিনের সব মানুষ আপনার প্রতি খুশি করে দিবে। তাই টার্গেট হলো এক আল্লাহর গোলামি। আল্লাহর গোলামি করতে থাকেন, অতীতের সব গুনার উপরে লজ্জিত হয়ে যান। এরপরও যদি লজ্জিত না হন, কপাল পুড়ে যাবে। এই কপাল পুরা লইয়া হাসরের মাঠে যদি দাঁড়ান, আমলনামা বাম হাতে দিলে অস্তিত্ব থাকবে না। মিজানের পাল্লায় গিয়া যখন আমলনামা হালকা হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না। ফুলসিরাতের পুল বাহির হইতে গেলে কেটে কেটে টুকরা টুকরা হইয়া ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামের ভিতরে পড়ে যাবেন। জাহান্নাম উট পেতে বসা থাকবে, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদেরকে ধরার জন্য। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবেন। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, সেখানে আপনার জন্য কোনো পানি, ঠান্ডা শরবত ব্যবস্থা করা হবে না। আল্লাহ বলেন, পানির জন্য মানুষ যখন চিৎকার শুরু করবে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন একটা বিষাক্ত পানি দেওয়া হবে, যেই পানি পান করার কারণে নারী বুড়ি সহ গলে গলে বাহির হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না। হাসরের মাঠে কেউ কারো হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন ময়দানে মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বোন বোনের পরিচয় দিবে না। এ জুরির ভাইয়েরা, বলুন তো দেখি, যেই মা হাসরের মাঠে পরিচয় দেয় না, যেই বাবা হাসরের মাঠে পরিচয় দেয় না, যেই স্ত্রী হাসরের মাঠে পরিচয় দেয় না, ভাই ভাইয়ের পরিচয় দেয় না, তাদের জন্য দুনিয়াতে আল্লাহর সময় নষ্ট করলাম। মার জন্য, বাবার জন্য, স্ত্রীর জন্য ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করলাম। আমরা মালিকের ইবাদত বন্দেগী বাদ দিয়া বউয়ের পিছনে সময় নষ্ট করলাম, মালিকের ইবাদত বন্দেগী বাদ দিয়া মা বাবার পিছনে সময় দিলাম, বন্ধু বান্ধবের পিছনে সময় দিলাম। অথচ তারা হাসরের মাঠে আমার পক্ষে কোনো রায় দিবে না, আমার পক্ষে কথা বলবে না। এই পৃথিবীটাই তো নিষ্ঠুর। এই পৃথিবীর মানুষগুলা বড় স্বার্থপর, কেউ কারো না, কেউ কারো না। আজকে যাদের জন্য আপনি অক্লান্ত পরিশ্রম করলেন, বিদেশের বাড়িতে পাড়ি জমাইলেন, আমার প্রবাসী ভাইয়েরা রাত দিন করে খেয়ে না খেয়ে, মুখ দিয়ে হাসি হায় আসে না, মিষ্টি অভিনয় হাসি, অভিনয় কান্না, অভিনয় হাসা হাসি। ফ্যামিলির কাছে মোবাইল করার সময় হাসি না আসলেও মুস্কি হাসি দেওয়ার চেষ্টা করে, ফ্যামিলিকে সান্ত্বনা দেওয়ার জন্য। এত কষ্টের টাকা দিয়া বিবিকে লালন পালন করলি, এত কষ্টের টাকা দিয়া মা বাপরে খুশি করলি, বাবারে বাইরে সবাইরে খুশি করলি, আমার আল্লাহরে ভুইলা জান্না রাখ না ফরমান। হাসরের মাঠে কেউ তোর পাশে দাঁড়াবে না, কেউ তোর পক্ষে সাক্ষীও দিবে না। তাই পৃথিবীর মানুষগুলা বড় নিষ্ঠুর,
এদের পিছনে আমি সময় নষ্ট করে আমার মালিককে বলাটা হইল সবচেয়ে বড় বোকামি। কথা হয় না? কত বড় বোকামি! মা বাবার জন্য সময় দিলাম গো, বউয়ের জন্য সময় দিলাম, কিন্তু তারা তো আমার মুসিবতের সময় আমার পক্ষে থাকবে না। মা বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, বাবা বলবে আমার কোনো ছেলে ছিল না, তাই তাদের পিছনে আমার সময় নষ্ট করে কোনো লাভ নাই। দুনিয়াটা দেখেন কত বড় স্বার্থপর, দুনিয়াতেই তোমরা তার প্রমাণ পাই কি পাই না? কথা হয় না? যতদিন আপনি করতে থাকবেন ততদিন আপনার ভালোবাসার অভাব নেই। যেদিন আপনি করতে পারবেন না সেদিন আপনার ভালোবাসা জানালা দিয়া। কথা বাস্তব না অবাস্তব? বাস্তবতা মিলায়া দেখেন, হাসরের মাঠে দাঁড়াইয়া আপনার বোঝা লাগবে না। এই দুনিয়াতে একটু বালা কইরা চিন্তা কইরা দেখেন, যতদিন মার জন্য করবেন, বাবার জন্য করবেন, ভাইয়ের জন্য করবেন, বোনের জন্য করবেন, আত্মীয় স্বজনদের জন্য আপনি করবেন, ততদিন আপনি তাদের কাছে বড় নায়ক। কথা হয় না? আপনার মতো ভালো মানুষ কেউ নাই, তারা আপনার সুনাম সম্মান চতুর্দিকে ছড়ায়া দিবে। যেদিন থেকে তাদের প্রতি দেওয়া বন্ধ করবেন, তারা এক একটা আড়াইল্লা সাপের সিগো ভয়ঙ্কর হবে। কথা হয় না? এটা হলো স্বার্থপর। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কাঠিল ময়দানে কেউ কারো হবে না। বান্দারে, দুনিয়ার পিছনে পইরা পরকাল ভুলবি না। হাসরের মাঠে কিন্তু আমার সামনে দাঁড়াইয়া তোর হিসাব তোরই দিতে হবে। তুই যে মা বাবার জন্য করছ সেই হিসাব আমি নিব না। আমি তোরে 60 বছর সময় দিছি, সেই সময় কোথায় ব্যয় করলি সেই হিসাবটা আমারে দিয়া দেয়। আমার যুবক ভাইরা, চুরির যুবক ভাইদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ আমাদেরকে 60 বছর 70 বছর সময় দিছে, শিশুকালের হিসাব আল্লাহ নিবে না। বার্ধক্যে পৌঁছে গেছেন সেটার হিসাবও নিবে না, হিসাবটা নিবে যৌবনকালের। অথচ তামাম পৃথিবীর দিকে তাকায়া দেখেন, যত আকাম কোকাম আর গুনাহের পিএইচডি সব কিন্তু যৌবনকালে। অথচ আল্লাহ হিসাব নিবে গো, যৌবনকালের হিসাব নিবে রে, যৌবনকালের হিসাব আল্লাহ নিবে। কিন্তু যৌবনকালে গুনাহ করতে করতে আমরা পিএইচডি করি না, সেদিন আল্লাহর সামনে হিসাব দিতে হবে। আল্লাহ বলবে, বান্দারে বল কোন জায়গায় সময় ব্যয় করছস। ওয়াল আসর, সময়ের কসম, আল্লাহ সময়টার কসম করছে। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, সময়ের কসম, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। যারা সময়ের মূল্যায়ন করস নাই, সময়ের গুরুত্ব দেস নাই, তোরা ক্ষতিগ্রস্ত। এই ক্ষতির থেকে বাঁচার জন্য পয়েন্ট হইল 4টা। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যদি তোরা ঈমান আনস আমি আল্লাহর উপর। 2 নাম্বার হলো তোরা যদি নেক আমল করস। এই যুবক ভাইরা, নেক আমল ছাড়া কোনো উপায় নাই গো। আজকের এই মাহফিলটাতে আপনারা বসছেন, নরমাল বিছানাতে বসছেন, বাড়িতে দামি দামি বিছানা আছে, এরপরে বৈশা রইছেন, কেউ বা আবার দাঁড়ায় আছে। এই যে বসছেন, আল্লাহর কুদরতি ক্যামেরায় সেটা একদিন ধরা পড়ে গেছে। শরীর মাঠে আপনাকে দেখানো হবে যে এই একটা নেক কাজে সে জড়িত ছিল। এটাও হইতে পারে না জাতের একটা ওসিলা, তাই নেক কাজের সাথে জড়িত থাকব। ওয়া আমিলুস সালিহাত, বান্দা তোমরা নেক আমল করো। ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। 3 নাম্বার হলো সদা সর্বদা হক কথা তোমরা বলবা, হকের কথা তোমরা ছড়ায়া ছিটায়া দিবা। কোনো সময় হক কথা বলা বন্ধ করা যাবে না। হক কথাটা যদি তিতাও হয়, এই তিতা কথা মানুষের কাছে পৌঁছায়া দিতে হবে।
কথা হয় না? আল্লাহ বলেন 4 নাম্বার হলো তোমরা ধৈর্য ধারণ করো। ইসলামের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে তোমরা মাথা গরম করবা না। ধীরে স্থিরে তোমরা কাজ চালায়া যাইবা, ধীরে ধীরে তোমরা কাজ চালায়া যাইবা। ইসলামের ক্ষেত্রে মাথা গরম করা যাবে না। 4টা অপশন যদি তোমরা মানো, ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমাদেরকে ক্ষতিগ্রস্ত হতে দিব না। আবার মুখস্থ করেন। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হক কথা, 4 নাম্বার হলো ধৈর্য। এই কথাগুলি কি আমাদের স্মরণ থাকবে?